মনে হচ্ছে ঘন ঘন শুক্রবার চলে আসছে, এক শুক্রবার যেতে না যেতে আরেক শুক্রবার চলে আসছে। অধিকাংশ মানুষের একটাই প্রশ্ন যে মনে হচ্ছে গতকালকে জুমার নামাজ পড়লাম, আবার আজকে জুমার নামাজ, মানে সময়ের বরকত তার কাছ থেকে কিভাবে ছিনিয়ে নেওয়া হচ্ছে ও নিজেও টের পাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময়ের বরকত কেন ছিনিয়ে নেওয়া হয় জানো? কেন ব্যক্তি সময়ের বরকত পায় না জানো? যে ব্যক্তি ফজরের নামাজ কাজা করে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, ওই ব্যক্তি কখনো সময়ের বরকত পাবে না। ওই ব্যক্তির কাছ থেকে আল্লাহ সময়ের বরকত ছিনিয়ে নেয়। 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে এক এক নামাজ ওয়াক্তের জন্য এক এক রকম শাস্তি বা এক এক রকম আল্লাহ পাক তার জন্য আযাব রেখে দিয়েছেন। তার মধ্যে ফজরের নামাজ না পড়লে যে কয়েকটা শাস্তি আছে, তার মধ্যে 1 নম্বর শাস্তি হলো যে আল্লাহ তার কাছ থেকে সময়ের বরকত ছিনিয়ে নেবে, সময়ের বরকত পাবে না। আপনি দেখেন, আপনি যদি 8টা পর্যন্ত ঘুমান, 10টা বা 9টা পর্যন্ত ঘুমান, ওই দিনের সময়ের বরকত আর যেদিন আপনি ফজরের নামাজ পড়েছেন ওই দিনের সময়ের বরকত আপনি এক রকম পাবেন না। আপনি নিজে পরীক্ষা করেন, আজকে থেকে আপনি শুরু করেন, আগামী কালকে আপনি ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন এবং দেখবেন যে এতদিন আপনি সময়ের বরকতটা যেভাবে পেয়েছেন, আগামী কালকে আপনার সময়ের বরকত অনেক বেশি আপনার কাছে মনে হবে। এতদিন আপনি একদিনে যত কাজ করেছেন ওই কাজগুলো দেখবেন যে আগামী কালকে ফজরের নামাজ পড়ে করা শুরু করার পরে দেখবেন ওই কাজগুলো করার শেষেও হিউজ পরিমাণ সময় আপনার হাতে রয়েছে। অতএব সময়ের বরকত পাওয়ার জন্য মানুষগুলোকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বিশেষ করে ফজরের নামাজ কাজা কোনোভাবেই করা যাবে না। যদি করেন তাহলে সময়ের বরকত পাবেন না। 2 নম্বরে, এখন সময়ের বরকত মানুষ কেন পাচ্ছে না? অধিকাংশ মানুষের একটাই বক্তব্য, কেন হচ্ছে না? এটা তো আছে একটা, আরেকটা হলো কিয়ামতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সপ্তাহগুলো দিনের মতো হয়ে যাবে, সপ্তাহগুলো দিনের মতো হয়ে যাবে, মাসগুলো সপ্তাহের মতো হয়ে যাবে, বছরগুলো মাসের মতো হয়ে যাবে। সময়ের বরকত বলতে কিছু থাকবে না, আল্লাহ দিনটাকে ছোট করে ফেলবে। এখন কিন্তু বিজ্ঞানরা এটাই বলছে, বিজ্ঞানরাও বলছে সময়ের দূরত্ব এখন কমে আসতেছে, যদিও এটা খুব বেশি নয়, কিন্তু এটা তো আল্লাহ পাক ঘটাবেন। এজন্য মূলত এরকম মানুষের জন্য হচ্ছে। অতএব আপনি এই অল্প সময়ে কিভাবে বেশি বরকত পাবেন, এটা আল্লাহর কাছে দোয়া করতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মানুষের সময় নির্ধারিত, হায়াত নির্ধারিত, মানুষকে যেভাবে হায়াত দিয়ে পাঠানো হয়েছে ঠিক সেই পরিমাণ হায়াত পাবে। কিন্তু এই নির্ধারিত হায়াতের মধ্যে কিছু কিছু আমল রয়েছে যেটার মাধ্যমে আল্লাহ পাক কি করবেন, তাকে অগণিত বরকত দান করবে, অগণিত বরকত দিয়ে তার নির্ধারিত হায়াতটাকে অনেক বেশি করে ফেলবে। আবার ওই নির্ধারিত হায়াতের মধ্য থেকে আল্লাহ পাক বরকত ছিনিয়ে নেবে। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবে। প্রিয় ভাই, এজন্য আপনারা আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করবেন, দোয়া করবেন যে আল্লাহ আপনি আমাকে এই অল্প সময়ের মধ্যে আপনি বেশি কিছু অর্জন করার তৌফিক দান করেন, আপনাকে সন্তুষ্ট করার তৌফিক দান করেন। আল্লাহ আগে আগে অনেক নবী রাসূলের উম্মতেরা 100, 200, 500, 1000 বছর তারা বয়স পেয়েছে। আল্লাহ তারা অনেক ইবাদত বন্দেগী করে আপনার প্রিয় বান্দা বান্দীতে রূপান্তরিত হয়েছে, কিন্তু আমাদের সময় মাত্র 60 বছর, 50 বছর, 40 বছর, 20 বছর। আল্লাহ এইটুক সময়ের মধ্যে আমি আপনাকে কিভাবে সন্তুষ্ট করব, আপনি আমাকে ফর্মুলাটা জানায় দেন, দেখায় দেন, বুঝায় দেন। কিভাবে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, অল্প সময়ে আপনি অনেক বেশি কিছু অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ।